Hello everyone, Assalamu alaikum. Welcome to Mumit and Pets vlog. So after a long time, আমি আবার vlogging আসলাম. তো আমার vlog-এ basically আমি যা যা দেখাই তাই দেখাবো usually. But it was a huge break. এতদিন পর আমি আবার আসছি. But it's like a hobby to me যে vlogging করি. So let's show our all the pet updates. Let's go. So এটা একটা টেরিয়াম বলতে পারেন বা নর্মাল আমি একটা প্ল্যান্ট লাগা একটা টেরিয়াম টাইপ বানাইছি। এখানে আমি বিভিন্ন ধরনের প্ল্যান্টস লাগাইছি, ইটস লাইক আ টেরিয়াম। সো এটার ভিতরে আমি তেমন কোনো সাবস্ট্রেট অ্যাড করি নাই। বেসিক্যালি এখানে আমি মাটি দিছি আর যেই কনস্ট্রাকশন রেড স্যান্ড থাকে ওটা ইউজ করছি। সো এখানে কিছু ইনডোর প্ল্যান্টস ইউজ করছি, দুই ধরনের ইনডোর প্ল্যান্টস আছে। এখানে পোথোস আছে কোনায়, আর পোথোস ইজ ইউজুয়ালি মানি প্ল্যান্ট, যেটা সবাই চিনে মানি প্ল্যান্ট নামে। সো পোথোস অ্যাড করা, আর একটা ব্যাম্বো প্ল্যান্ট। অ্যান্ড এখানে একটা এনজয় পোথোস আছে যেটা গ্রো করতেছে, আই গেস ইট উইল গ্রো। সো দিস ইজ আওয়ার টেরেরিয়াম। এটার জন্য কি পেট রাখা যায় আমাকে প্লিজ সবাই সাজেস্ট করবেন। লেটস গো অ্যান্ড আমরা আমাদের নেক্সট যেই ট্যাঙ্ক সেটা আমরা দেখি। সো ইটস আওয়ার সেকেন্ড ট্যাঙ্ক। সো এই ট্যাঙ্কটার মধ্যে বেসিক্যালি আমি একটু প্ল্যান্টস রাখছি। সো প্ল্যান্টের মধ্যে এখানে আমি কিছু ধরনের প্ল্যান্টস রাখছি। সো প্ল্যান্টের উপর দিয়ে বোঝা যাবে না, বাট সাইড ওয়াইজ খুব ভালোই দেখা যাচ্ছে, লাইক প্ল্যান্টস আছে। অ্যান্ড এটার মধ্যে একটা গাপ্পি আছে, আই ডোন্ট নো দ্য ভেরিয়েন্ট। এটা আমার মিক্স গাপ্পির যে ট্যাঙ্কটা ছিল সেখান থেকে আমি আনছি। আর এখানে আমাদের আছে রামিনোস টেট্রা এক পেয়ার, অ্যান্ড এম্বার টেট্রা আছে এক পেয়ার। রামিনোস টেট্রাগুলা লাইক অনেক স্ট্রেসে চলে যায় যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক না হয়, বিকজ ওরা প্ল্যান্টেড ট্যাঙ্ক হ্যাবিটেন্ট ফিশ। সো আমাদের এম্বার টেট্রা, এই যে আমাদের এম্বার টেট্রাগুলা, এম্বার টেট্রা সেম টাইপ। ওরা স্ট্রেসে থাকলে তখন কালার চলে যায়, বাট স্ট্রেস না থাকলে দে আর দ্য প্রিটিয়েস্ট স্মলেস্ট ফিশ এভার। সো ওয়ান অফ মাই ফেভারিট যে ফিশ আছে তার মধ্যে এম্বার টেট্রা। আর রামিনোস ইজ ওকে, আই লাইক রামিনোস, দ্যাটস নট আ ব্যাড থিং। সো আমাদের এই ট্যাঙ্কটা সেটার মধ্যে আমি এখানে একটা মিনি সাবমার্সিবল পাম্প যেটা কিনে ওইটা কিনেছি। একটা স্পঞ্জ ফিল্টার আছে যেটা আমি সাউন্ডের জন্য অফ করে রাখছি। সো এই সাবমার্সিবল পাম্প থেকে আমি একটা ক্লিয়ার পাইপ নিয়ে সেটাকে আমি এখান দিয়ে দিয়েছি যাতে একটা ওয়াটার ফ্লো ক্রিয়েটেড থাকে। অ্যান্ড অক্সিজেন তো ওরা পায় অ্যাজ ইউজুয়াল, অ্যাজ এখানে আমরা একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করেছি। সো ইটস অল অ্যাবাউট টেট্রা ট্যাঙ্ক। সো আমরা আমাদের পরের যে ট্যাঙ্কটা আছে সেটা নিয়ে সেটা দেখাতে চাই। লেটস গো। সো এটা আমাদের যেই অ্যালবাইনো রেড মস্কট ট্যাঙ্ক। তো এখানে আলহামদুলিল্লাহ পপুলেশন এখন ভালোই আছে, বিকজ আমরা এখানে কিনেছিলাম 2 পেয়ার কিনেছিলাম অ্যালবাইনো রেড মস্কো। সো আলহামদুলিল্লাহ এখন আমাদের মোর দেন 10 পেয়ার্স আছে, ইনশাল্লাহ আরও বাচ্চা দিবে। ফিমেলটা এখন ফুল লোডেড আছে। অ্যান্ড হিয়ার ইজ অল দিস ইজ অল অ্যাবাউট দিস ট্যাঙ্ক। তো আর এখানে আমরা একটা টেস্টার ফিল্টারেশন সিস্টেম বানাইছি। বেসিক্যালি এখানে একটা মিনি সাবমার্সিবল পাম্প ইউজ করেছে, যে পাম্পটা এখান থেকে গিয়ে এই যে এই কন্টেনারে ওয়াটারটা যায়। অ্যান্ড এখানে কিছু আমরা স্পঞ্জেস ইউজ করেছি, এই স্পঞ্জেস থেকে পানিটা স্পঞ্জে ফিল্টার্ড হয়, এখানেও ফিল্টার হয়, এখানেও ফিল্টার হয়, অ্যান্ড পানিটা আবার এখানে পড়ে। আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কটা মোর দেন 5 মান্থস রানিং চলতেছে। এখন পর্যন্ত আমার পানি চেঞ্জ করা লাগে নাই, খালি স্পঞ্জেসগুলো ক্লিন করেছি অ্যান্ড দ্যাটস ইট। দ্য ট্যাঙ্ক ইজ ফুল ওকে টিল নাও। সো এইটা ছিল আমাদের এই সাইডের যে ট্যাঙ্ক। এখানে আমাদের আরেকটা ট্যাঙ্ক আছে যেটা বেটা প্ল্যাকেট ফ্রাই। সো আমরা সেই ট্যাঙ্কটাও দেখাবো, বাট এই বড় ট্যাঙ্ক আমাদের এই দুইটা আমাদের দেখানো শেষ। সো লেটস গো, আমরা এখন আমাদের যে বেটা ফ্রাই সেটা দেখে আসি। এই যে আমাদের যে বেটা ফ্রাই ট্যাঙ্কটা, এইটা আমাদের এই টেরিয়ামটার পাশে রেখেছি আমি। অ্যান্ড এটার পাশে একটা ডার্টি ট্যাঙ্ক আছে যেটা আমাদের ক্লিন করতে হবে। এটার মধ্যে একটা ফ্লাওয়ার হর্ন আছে, ওর ফিল্টারটা ওয়ার্ক করতেছে না কয়েকদিন ধরে, তার ছোট ফিল্টার রিপেয়ার করতে হবে বা কিনতে হবে, আই ডোন্ট নো। সো এখানে আমাদের কিছু প্ল্যাকেট ফ্রাই আছে, ওই যে একটা দেখা যাচ্ছে। সো ওদেরকে ব্রাইন শিপ খাওয়ানো হয় দেখে এখানে অনেক শেল জমে গিয়েছে ব্রাইন শিম্পের। এছাড়া দ্য হোল ট্যাঙ্ক ইজ ওকে। এখানেও একটা ফিল্টার অ্যাড করবো চিন্তা করছি, অ্যাজ দে আর গ্রোয়িং আপ, ওদের ওয়েস্টও বেশি। সো দ্যাটস আমি চাচ্ছি এখানে একটা ফিল্টার অ্যাড করবো। সো আমাদের নেক্সট যে ট্যাঙ্কটা সেটা কাছে আমরা চলে যাই।
গাইস এই যে আমাদের এটা গোল্ডফিশ ট্যাঙ্ক, এখানে আমাদের যে গোল্ডফিশ দুইটা দেখতেছেন এখানে ওদেরও আরো কিছু ফ্রেন্ডস ছিল এন্ড দে ওয়্যার কিউট অ্যাজ ওয়েল। এখানে ওরাও কিউট। সো আমি এখন তো মাশাআল্লাহ দিলে একটু সাইজে বড় হয়েছে। ওদের যখন কিনেছিলাম তখন ওরা আমার থাম্বের চেয়েও ছোট ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন ওরা অনেক বড় হয়েছে। অ্যান্ড এই যে পিঙ্ক গ্লো টেট্রাটা দেখা যাচ্ছে, ওকে আমি হোম ব্রিড করেছি এবং হোম ব্রিডের বাচ্চা। ওর প্যারেন্টস তো অনেক আগে মারা গিয়েছে, বাট ওর সাথে যে বাকি 19 জন ছিল ও মিলিয়ে টোটাল 20 জন ফ্রাই হয়েছিল। অ্যান্ড 20 জনই বড় পর্যন্ত ছিল, সার্ভাইভ করেছে। বাট আই ডোন্ট নো কেন মারা গেছে, বাট কিছু কারণের জন্য আমাদের 19 জনই মারা গেছে ফ্রাই। ও একা বেঁচে আছে, ইনশাল্লাহ ওর জন্য একটা পেয়ার নিয়ে আসবো। অ্যান্ড ও একটা মেল গ্লোটেট্রা হয়েছে। আমি এমন একটা ডিসক্রিপটিভ ভিডিও বানাবো যেটা আমি মেল ফিমেল মেনশন করে দিব গ্লোটেট্রা। অ্যান্ড এই যে এটা আমার সব প্ল্যাকেট ফ্রাই, এগুলো আমার হোম ব্রিডের, ওর প্যারেন্টস আমি দেখাবো। আমাদের প্ল্যাকেট ফ্রাইগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দ্য কালার দে গট ইজ মাশাআল্লাহ, প্রত্যেকটার কালার অনেক ভাইব্রেন্ট অ্যান্ড সুন্দর। অ্যান্ড এখানে যতগুলো প্ল্যাকেট ফ্রাই অ্যান্ড ওখানে যতগুলো প্ল্যাকেট ফ্রাই আপনাদের দেখিয়েছি সবগুলোর প্যারেন্টস একটাই। দিস ইজ দেয়ার মাদারটা একটু সিক, ইনশাল্লাহ ওকে কিউর করে ফেলবো, নো প্রবলেম। অ্যান্ড এইটা ওদের ফাদার। এই প্ল্যাকেটটা কিছুদিন আগে অনেক সুন্দর ছিল, বাট যত বুড়া হচ্ছে তত ওর কালার আস্তে আস্তে চলে যাচ্ছে। ওর বয়স এখন মোর দেন 1 ইয়ার হয়ে গিয়েছে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার, এটা আমাদের হোম ব্রিডেড ফ্রাই, বাট এটা মেল। ফর দ্যাট রিজন আমি এখানে কাপ করে রেখেছি। আমাদের এখানে 3টা মেল হয়েছে, এখানে মনে হয় আরও আছে যেটা এখনো বের করা যাবে না, ছোট। সো এই যে আমাদের একটা মেল, এই যে ওর এয়ারটা একটু HMPK টাইপ হয়েছে, একটু হাইলাইটেড এয়ার ওর। অ্যান্ড এই যে আমাদের আরেকটা মেল, এটা ফুল ব্লু। অ্যান্ড এই যে আমাদের আরেকটা মেল, ওর এয়ারটাও একটু হাইলাইটেড অ্যান্ড সুন্দর। অ্যান্ড এই যে গাইস এটা আমাদের একটা রেড মস্কো ফ্রাই, যে ফ্রাইগুলো নিউ বর্ন হয় ওদেরকে নিউ বর্ন থেকে আমরা এই ট্যাঙ্কটা নিয়ে আসি। অ্যান্ড এই ট্যাঙ্ক থেকে পরবর্তীতে যখন একটা সাইজ অনুযায়ী এসে পড়ে ওই সময়টা আমরা ওদেরকে নিয়ে যাই প্যারেন্টসের সাথে প্যারেন্টস ট্যাঙ্কে, তখন ওরা একসাথেই থাকে। সো এই ট্যাঙ্কটায় আমি ইউজ করেছি একটা ফিল্টার, স্পঞ্জ ফিল্টার। আর এই একটা ফিল্টার একটা মোটর দিয়ে আমি এখানে 2টা ট্যাঙ্কে চালাচ্ছি। এটার স্পিড একটু কমে গিয়েছে, বাট এর স্পিড ভালোই আছে। অ্যান্ড এই যে আমাদের স্পঞ্জ ফিল্টারটা এখানে 24/7 চলতে থাকে কন্টিনিউয়াসলি। অ্যান্ড এখানে একটা লাইট আছে, লাইটটা 24/7 চলে না, আমরা অফ করে দিই। অ্যান্ড এখানে আমি একটা গাছ ইউজ করছি, এই গাছটার নামটা আমি ভুলে গেছি, বাট এটা একটা ইনডোর প্ল্যান্ট, এটা লো লাইটেই হয়। সো এই যে এটা আমাদের এই সেকশন। অ্যান্ড গাইস এই যে আমাদের বাকি যে ফিশ সেকশন, সেটাও বেশি দূরে না, সেটা একদমই কাছে। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার টেরিয়াম। আমাদের আজকের ভিডিও পর্যন্তই। সো আমরা আমাদের সবই যে ফিশ আপডেট সেগুলো দিয়ে দিয়েছি। সো আমাদের ছাদে কিছু আমি ফিশ পন্ড টাইপ মেক করেছি গাপ্পির, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ইন ফিউচার। অ্যান্ড আজকের ভিডিও পর্যন্তই গাইজ, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব গাইজ। বাই, আসসালামু আলাইকুম।